প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া, ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো একদমই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপিটিও ভালো লাগবে। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা আমাদের বাংলাদেশের ছোট ছোট হোটেলগুলোতে যে গুলগুলা পাওয়া যায়, সেই গুলগুলা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই পারফেক্টভাবে। আর শুধুমাত্র একটি আলু দিয়ে আমি এতগুলো নাস্তা তৈরি করেছি। ভিতরটা একদমই ব্রেড বা পাউরুটির মতো হবে, আর বাহিরটা একদমই ক্রিস্পি হবে। এটা বাহিরেও যদি আপনারা 3-4 দিন সংরক্ষণ করেও খেতে চান, তবুও খেতে পারবেন। আর এই উপরটা এরকম ক্রিস্পি থাকবে। খুবই সহজ করে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি এ টু জেড ফলো করে বাসায় তৈরি করলে আপনাদের রেসিপিটাও পারফেক্ট হবে। তো অনুরোধ রইল স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য। এখানে হালকা গরম পানি দিয়েছি, যাতে করে আঙ্গুলটা দিলে আঙ্গুলটা পুড়ে না যায়, এরকম তাপমাত্রায় থাকতে হবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণে ইস্ট। এই ইস্টটা ভিতরটা রুটির মতো, যেরকম ব্রেডের মতো হতে সহযোগিতা করবে। তো ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য এখানে 5 মিনিট আমি রেস্টে রেখে দিলাম। 5 মিনিট পর আমি এটা একদমই এই যে অ্যাক্টিভ হয়ে গেছে, এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এখন আমাদের যে শুকনো উপকরণ, সেই উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি আটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কিন্তু আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু একদমই সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি, এর জন্য আমি আটাই দিয়ে দিলাম, যেহেতু আমাদের সবার ঘরে কম বেশি আটাটা থাকে সব সময়। তো এখানে আমি মৌরি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে। মৌরিটা অবশ্যই দিবেন, স্কিপ করবেন না। গুলগুলার মেন উপকরণই হচ্ছে মৌরি। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন এই চামচটা দিয়েই খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই লবণটা যখন আমরা ইস্ট দিব তখন দিব না। ইস্ট আর লবণটা যদি একসাথে দিই তাহলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হয় না। তো এই যে এইভাবে করে আমি মেখে নিলাম। আর এখন আমরা আলুটাকে আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। এই যে আমি এতটুকু পরিমাণে আলু দিলাম। এই আলুটা এমনভাবে দিব মানে একেবারে মিশেও যাবে না, আবার একেবারে বড় বড় দানাও থাকবে না, ছোট ছোট দানা দানা ভাব থাকবে। আমি এটাকে হাত দিয়েই এরকমভাবে ভেঙে দিচ্ছি। আর আলুর পরিবর্তে আপনারা কিন্তু হাতের কাছে যদি নারিকেল কিউব করা থাকে, তাহলে নারিকেলের কিউবটাও দিতে পারেন। এটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো এখন আলুটার সঙ্গে আটাটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম চামচ দিয়ে। আর এখন এখানে 1 চা চামচ কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা কিন্তু এই ধরনের তেলের যে আমরা পিঠাগুলা তৈরি করি, সেগুলাতে কিন্তু কালো জিরার কামড়টা কিন্তু খুবই দূর দূরান্ত লাগে। তো কালো জিরাটা কেউ চাইলে দিতে পারেন, আর চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু দিলে ভালো লাগে। আর এখানে 1/3 চা চামচ আমি শাহি গরম মশলা দিয়ে দিয়েছি। এই শাহি গরম মশলার দ্বারা দেওয়ার কারণে খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার বের হবে। তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিট রেস্টে রেখেছিলাম। এতে করে ইস্টটা খুব সুন্দরভাবে ময়দার সাথে বা আটার সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। আর এটা অবশ্যই চেষ্টা করবেন 20 মিনিটের মতো রেস্টে রেখে দেওয়ার জন্য, যাতে করে এই ডোটা খুব সুন্দরভাবে স্পঞ্জি হয়ে যায়। তো এইগুলা এখন ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি এগুলাকে তেমন একটা ডুবো তেলে ভাজছি না, এগুলাকে ডিপ ফ্রাই করলে আরও বেশি সুন্দর হয়। তো আমি এখানে ছড়ানো কড়াইতে তেল দিয়েছি, যাতে করে সবগুলোই আমি একবারেই ভেজে নিতে পারি। তো আপনারা চাইলে কিন্তু এগুলাকে ডিপ ফ্রাই করে নিতে পারেন। তো এগুলাকে আমি এরকম গোল গোল আকারে আমি এগুলা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় শেপ দিয়ে দিবেন,
কিন্তু গোলগুলার শেপগুলা কিন্তু এরকমই হয়। আর গোলগুলার শেপগুলা কিন্তু অনেক সুন্দর হয় না, এরকম মানে আমার যেরকম হয়েছে ঠিক এরকমই কিন্তু হয়। আর এরকম দাকড়া বুকড়া হলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন আমি একটা সাইড হলে আমি আরেকটা সাইড উল্টে উল্টে এই পাশ ওই পাশ করে এগুলাকে ভেজে নিব। আর একটা একটা করে উল্টে একটু সাইড করে দিব, যাতে করে অন্যগুলাও আমরা অন্য পাশ দিয়ে দিয়ে দিতে পারি। তো এটা আমি সময় বাঁচানোর জন্য একবারে দিয়ে এগুলা ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে, অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট। এখন দেখা যায় কমেন্ট হয়ে যায় 100-রও বেশি, কিন্তু লাইক হয় মোটে 40টা, হাইস্ট 50টা এরকম হয় আর কি। তো বন্ধুরা, যারা কিনা কমেন্ট করছো তারা একটি লাইক দিয়ে তারপর কমেন্টটা করবে। এতে করে কিন্তু আমার ভিডিওটি যেরকম অন্যের কাছে পৌঁছে যাবে, আমার একটি লাইক আপনার ভিডিওটিও কিন্তু অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে। তো এই যে এরকমভাবে আমি লাল লাল করে ভেজে নিলাম। আর এটা কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না, এটাকে মিডিয়াম হিটে করে সবগুলো কিন্তু ভেজে নিতে হবে। আর এটা মিডিয়াম হিটে ভাজতে হলে এরকম 3 থেকে 4 মিনিট সময় লাগে। এটা তেমন একটা ভাজতে কিন্তু সময়ও লাগে না, যেহেতু এটা ইস্ট দিয়ে তৈরি পাউরুটির মতো। তো এগুলা কিন্তু খুব দ্রুত অ্যাক্টিভ হয়ে যায়, আর এগুলা ভিতর থেকে কুক হয়ে বাহিরটা এরকম কালার চলে আসে। আর প্রত্যেকটাকেই এরকম আমি একটু লাল লাল করে একটু কড়া করে ভেজে নিচ্ছি, এতে করে খেতে ভালো লাগবে। তো আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। তো এখন সবগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এইভাবে। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করতে এসেছেন, অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টা পর আমিও আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি। আর এই যে ভিতরটা কীরকম একদমই স্পঞ্জি আর একদমই ব্রেডের মতো হয়েছে। আর আলুটা দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এটা কিন্তু ভাজার পর খেতে অসাধারণ লাগে এই আলুটা দেওয়ার কারণে। আর এই আলুটা যেখানে যেখানে থাকবে সেইখানটা দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আর এই যে দেখেন উপরটা একটু আমি চাপ দিয়ে দেখালাম, মানে একদমই ক্রিসপি উপরটা। তো হয়ে গেল আমাদের গুলগুলা। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।